ইন্ডিয়ান ন্যাশনাল টিমের টিম লিস্টে নেই কোনো মোহনবাগান প্লেয়ারের নাম, তবে কি মোহনবাগান প্লেয়ারদের আর নেবে না খালিদ জামিল? হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করে নেবো, তবে তার আগে ক্লাব ফুটবলের বেশ কিছু আপডেট আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই কাল ম্যাথিউ, যে আগে মোহনবাগানের হয়েও খেলেছে, তারপর এফসি গোয়ায় খেলছে, তবে এই সিজনে অ্যাজ আ ফ্রি এজেন্ট আছে। এবং অনেকদিন আগে খবর এসেছিল যে কাল ম্যাথিউকে নাকি চেন্নাইন এফসি সাইন করাতে পারে, তবে আইএসএলের আনসার্টেনিটির জন্য চেন্নাই এফসি আর এই সাইন করার জন্য এগোয়নি। তবে রিসেন্টলি যা খবর পাওয়া যাচ্ছে, এই কাল ম্যাথিউকে সাইন করানোর জন্য অফার পাঠিয়েছে চেন্নাইন এফসি। তো যেটা যদি ফাইনাল হয়ে যায়, এই বিষয়ে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। এছাড়াও আরও একটি আপডেট পাওয়া যাচ্ছে, ব্যাঙ্গালোর এফসি আইএসএলের আনসার্টেনিটির জন্য সমস্ত প্লেয়ারদের স্যালারি আটকে দিয়েছিল, বিশেষ করে সিনিয়র টিমের প্লেয়ারদের, এবং তাদের ফুটবলের সমস্ত অপারেশনও বন্ধ করে দিয়েছিল। এবং রিসেন্টলি খবর আসছিল যে ব্যাঙ্গালোর এফসি আবার তাদের ট্রেনিং শুরু করতে পারে। সেই মতো ব্যাঙ্গালোর এফসি তাদের সিনিয়র টিমের প্লেয়ারদের আবার স্যালারি শুরু করে দিল। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে ব্যাঙ্গালুরু এফসি সহ সমস্ত আইএসএল কাপ আস্তে আস্তে চালু হতে পারে, যারা আইএসএলের আনসার্টেনিটির জন্য বন্ধ হওয়ার পথে ছিল। এরপর এই ভিডিওর লাস্ট টপিকে যদি আসি, তো রিসেন্টলি যা খবর পাওয়া যাচ্ছে, মনবীর সিং যার চোটের জন্য নাকি মোহনবাগানের যে ম্যাচটি আছে আহাল এফকের সাথে এসিএলের প্রথম ম্যাচ, সেই ম্যাচটি মিস করতে চলেছে। অর্থাৎ এটি একটি বড় ড্রব্যাক হতে চলেছে মোহনবাগানের জন্য, কারণ মনবীর সিং, যাকে আমি আমার প্লেইং ইলেভেনের ভিডিওতে যদিও বা ফার্স্ট ইলেভেনে রাখেনি, তবুও সাবস্টিটিউট হিসাবে এসেও তার বড় একটা ইম্প্যাক্ট রাখতে পারতো। অন্যদিকে আহাল এফসি যেহেতু 3-4-3 এরকম একটা ফরমেশনে খেলে, তো আমাদের উইং প্লেটা বেশ ভালো হওয়া দরকার ছিল এই ম্যাচে। তো মানবিন না থাকার ফলে একটি বড় সেটব্যাক তো হলেও আমাদের ক্ষেত্রে, তবে আশা করব মলিনা এর বদলে নতুন কোনো রাস্তা ঠিক বার করবে এবং মোহনবাগান জয়ের সাথেই এই শিলের যাত্রাটা শুরু করবে। এবার শেষমেশ আসা যাক আজকের ভিডিওর মূল টপিকে। খালিদ জামিল রিসেন্টলি আমাদের যে সিঙ্গাপুরের সাথে দুটো ম্যাচ আছে, একটি অবশ্যই হোমে, যেটি আই থিঙ্ক হতে চলেছে এফসি গোয়ার মাঠে, এবং দ্বিতীয়টি অবশ্যই হতে চলেছে সিঙ্গাপুরের ঘরের মাঠে। তো এর জন্য একটি 30 জনের প্রবাবল স্কোয়াড রিলিজ করেছে, সেখানে নেই কোনো মোহনবাগান প্লেয়ারের নাম। এখন আপনাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে, কাফা নেশনস কাপে যেহেতু মোহনবাগান প্লেয়ার ছাড়েনি, তাই কি মোহনবাগানে কোনো প্লেয়ারকে নেবে না খালিদ জামিল আর কোনো দিনও? না, বিষয়টা তা একদমই নয়। মোহনবাগানের সাথে আপনারা যদি লক্ষ্য করেন, এফসি গোয়ারও কোনো প্লেয়ার নেই। অর্থাৎ মোহনবাগান ও এফসি গোয়া এই দুটো টিমেরই যেহেতু রিসেন্টলি এসিএলের ম্যাচগুলো আছে, তাই এই প্লেয়ারদের খালিদ জামিল তার এই প্রবাবল লিস্টে এখন অবধি রাখেনি। পরে প্রয়োজন হলে খালিদ জামিল এই প্লেয়ারদের আবার পরে ডাক করতে পারে। আর এটা যেহেতু প্রবাবল লিস্ট, এর মধ্যে থেকে সমস্ত প্লেয়ার কিন্তু ফাইনাল লিস্ট হিসাবে যাবেন। অর্থাৎ এটার মানে এটাই নয় যে খালিদ জামিল মোহনবাগান প্লেয়ারদের ডাকবে না। তবে এই লিস্টে আমি দেখে সবথেকে বেশি খুশি হলাম, খালিদ জামিল যেমন কাফা নেশনস কাপে তার মেন কোর দলটাকে ধরে রেখেছে এফসি গোয়ার কয়েকটি প্লেয়ার ছাড়া, ঠিক তেমনই সুযোগ দিয়েছে আন্ডার 23 টিমের বেশ কয়েকটি প্লেয়ারকে, প্রায় 8 থেকে 9খানা প্লেয়ারকে। যে কারণে আমরা সুনীল ছেত্রীর সাথে মোহাম্মদ সোহেল সবাইকেই এই লিস্টে দেখতে পাচ্ছি। এবার আসা যাক খালিদ জামিল কেমন লিস্ট তৈরি করেছে এই 30 জনের প্রবাবল লিস্টে। তো এই লিস্টে অবশ্যই গোলকিপার হিসেবে আছে আমরিন্দর সিং, গুরমিত সিং এবং গুরপ্রীত সিং সান্ধু। এছাড়াও ডিফেন্ডার হিসাবে আসে আনোয়ার আলী, বিকাশ রঞ্জম, চিনলে সানা সিং, আলমিন জুয়ার রান্তে, মোহাম্মদ উবেশ, প্রবীণ, রাহুল ভেকে, রিকি মিতাই, রোশন সিং। এবং মিডফিল্ডারে আসে অবশ্যই আশিক কুরুনিয়ন, দানিশ ফারুক, জিকসন সিং, জিতিন এমএস, মাত্তান লরিলা, মাহেশ নাওরেম সিং, মোহাম্মদ আইমেন, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়ানজাম, ভিভিন মোহনন। এবং ফরওয়ার্ড হিসাবে আছে অবশ্যই ইরফান ইয়াদওয়ার, লালিং জুয়ালা ছালতে, মনবীর সিং, এটা অবশ্যই মনবীর সিং জুনিয়র যে জামশেদপুরে ছিল। এছাড়াও মোহাম্মদ সায়ন, এছাড়াও মোহাম্মদ সুহেল, পার্থিব গগৈ, সুনীল ছেত্রী, এবং অবশ্যই সবার শেষে বিক্রম প্রতাপ সিং। অর্থাৎ সিনিয়র জুনিয়র সমস্ত মিলিয়ে খালিদ জামিল একটি দল তৈরি করেছেন, এবং এই দলটি 20 তারিখ থেকে প্র্যাকটিসে নামতে চলেছে। এবং মোহনবাগান ও এফসি গোয়ার যেহেতু ওই টাইমটা ম্যাচ আছে, যেমন 16-17 তারিখ মোহনবাগানের প্রথম ম্যাচগুলো আছে এবং দ্বিতীয় ম্যাচগুলি এই মাসেরই শেষের দিকে আছে, তাই ওই ম্যাচগুলো হয়ে যাওয়ার পর মোহনবাগান থেকে খালিদ জামিল অবশ্যই প্লেয়ার ডাকবে। কারণ আমরা যতই ভাবুন যে কেন প্লেয়ার ডাকেনি, কিন্তু আপনাদের এটা ভেবে দেখতে হবে ইন্ডিয়ার বেস্ট প্লেয়ারগুলো কিন্তু মোহনবাগানেই আছে, এবং তাদের ছাড়া কখনোই খালিদ জামিল তার দল ভাবতেও পারবেন না। তো আশা করি আমি এই বিষয়ে ক্লিয়ারিটি দিতে পেরেছি। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।